পটলের সিজনে আমরা তো পটলের নানা রকম রেসিপি বানিয়ে থাকি, তার মধ্যে পুরভরা পটল ভাজা অন্যতম। কিন্তু এই বিশেষ উপকরণ দিয়ে পুরভরা পটল ভাজা বাড়িতে একবার বানিয়ে দেখুন, খেতে ভীষণ ভালো লাগে, গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। নমস্কার, কাকলিস কিচেন অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। পুরভরা পটল ভাজার জন্য আমি এখানে 5টা পটল নিয়েছি। এখন পটলের সামনের আর পেছনের অংশটাকে কেটে দিতে হবে, আর পটলের যে ছালটা আছে সেটা একটা ছুরির সাহায্যে এরকমভাবে ঘষে তুলে নিতে হবে। পটলের ছালটা কিন্তু কোনোভাবেই ডিপ করে কাটা যাবে না। ডিপ করে কেটে নিলে কী হবে, পটলটা ভাজার পরে একেবারে নরম হয়ে যাবে, এতে দেখতে ভালো লাগবে না। সব পটলের ছাল ছাড়িয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন পটলটাকে দুফালি করে কেটে নিতে হবে। আমি একটা পটল নিয়েছি আর পটলটাকে দুফালি করে কেটে নিয়েছি। এখন পটলের মধ্যে যে বীজটা আছে এটা একটা চামচের সাহায্যে বের করে নিতে হবে। এরকম করে পটলের সব বীজটাকে বের করে নিতে হবে, আর চেষ্টা করবেন পটলটা একটু নরম নেওয়ার। পটলটা নরম নিলে এই বীজটাও অনেকটা নরম হবে, খেতে ভালো লাগবে। দেখুন, আমি সব পটলগুলোকে ভালো করে ফালি করে বীজটা বের করে নিয়েছি। এখন এর মধ্যে অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে, তাহলে পটলের মধ্যে নুন আর হলুদটা ভালোভাবে ঢুকে যাবে। এবার একটা পুর রেডি করে নেব। তার জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি পটলের শাঁস, একটু হাত দিয়ে ভেঙে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 3 থেকে 4টার মতো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিতে হবে। সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা কুচি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ আলু, আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, একটু হাত দিয়ে ভেঙে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো ছোলার ছাতু। আপনারা চাইলে এখানে বেসন ব্যবহার করতে পারেন, তবে বেসনের একটা কাঁচা গন্ধ থেকে যায়, তাই আমি এখানে ছাতু ব্যবহার করেছি। এখন এর মধ্যে যে মেন উপকরণ দিতে হবে সেটা হচ্ছে চিংড়ি মাছ। আমি এখানে 6 থেকে 7টার মতো চিংড়ি মাছ আগে থেকে বেটে রেখেছিলাম, এই চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। এবার এই সব উপকরণগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে। এভাবে চিংড়ি মাছ দিয়ে পুরটা একবার রেডি করে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগে। আমি পুরটা দেখুন ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন যে পটলটা আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেখান থেকে একটা পটল নিয়ে নিচ্ছি আর এর মধ্যে পুরটা ভালোভাবে ঢুকিয়ে দিচ্ছি। এইভাবে সমস্ত পটলগুলোকে রেডি করে নিতে হবে। এইবারে এই পটলগুলো ভেজে নিতে হবে। তার জন্য কড়াইয়ে কিছুটা পরিমাণ তেল দিয়েছি, আর তেলটা মিডিয়াম গরম হলে এর মধ্যে পটলগুলো দিয়ে দিতে হবে। আর পটলগুলোকে ঠিক এভাবে উল্টে দিতে হবে যাতে পুরটা নিচের দিকে থাকে। একটা ঢাকা চাপা দিয়ে একদম লো আঁচে পটলগুলোকে ভেজে নিতে হবে প্রায় 2 মিনিটের মতো। এক সাইডটা ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দিতে হবে। উল্টে আবারও ঢাকা চাপা দিয়ে একেবারে লো আঁচে পটলটাকে ভেজে নিতে হবে একটা ঢাকা চাপা দিয়ে। এইভাবে ঢাকা চাপা দিয়ে দিয়ে ভেজে নিলে পটলটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, আর পটলের মধ্যে যে পুরটা আছে সেটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এরকম যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে দুই দিকটা, তখন এগুলোকে নামিয়ে নিতে হবে। এইভাবে চিংড়ি মাছ দিয়ে পুরটা রেডি করে পটলটা একবার ভেজে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগে। ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।